চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশু সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া পরীক্ষায় আরও ২ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস ল্যাবরেটরিতে এখন পর্যন্ত ৪১৩ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন জানায়, হাম প্রতিরোধে ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। কুমিল্লায় আবারও বাড়ছে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুমিল্লায় হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন, কুমিল্লায় হামের প্রকোপ আগের চেয়ে কেমন বেড়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ সামাদ। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যে হঠাৎ করে হামের যে প্রকোপ তৈরি হয়েছে, সেটি আসলে যে শিশুরা রয়েছে সেই শিশুদেরকে হামের যে টিকা না দেওয়ার কারণেই সর্দি, জ্বর, কাশি সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে তারা বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছেন। কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ জন এই হামের প্রাদুর্ভাব নিয়ে তারা হসপিটালে ভর্তি হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় এখান থেকে চিকিৎসা নিয়ে প্রায় ২১ জন রোগী এখান থেকে রিলিজ নিয়েছেন। আমি যদি একটু দেখাই, কুমিল্লা সদর হসপিটালের বিভিন্ন এলাকাতে জরুরি বিভাগ রয়েছে। সেই জরুরি বিভাগগুলোর মধ্যেই সকাল থেকে এই শিশু আক্রান্ত যে রোগীরা রয়েছেন তারা বিভিন্ন সময় এসে এখানে চিকিৎসা দিয়ে থাকেন। তবে এই হসপিটালের আসলে যে ডাক্তাররা রয়েছেন সেই ডাক্তারদের তথ্য মতে এবং কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ পর্যন্ত কুমিল্লা থেকে প্রায় ৪ জন রোগীর শনাক্ত হয়ে ঢাকা মেডিকেলে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন। তবে বাকি যারা আছেন তারা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। দিন দিন আসলে কুমিল্লাতে কমতে শুরু করেছে। যেখানেই এই হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে সেখানে আসলে চিকিৎসকেরা তাদেরকে যেভাবে চিকিৎসা দিয়ে দ্রুত কিভাবে রোগ মুক্তি করা যায় সেই বিষয় নিয়ে কাজ করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে আসিফ সামাদ। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে।